বহুল আলোচিত সমালোচিত ডিএমপির ডিবি কমিশনার হারুনুর রশিদকে বদলি করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে তার গোয়েন্দা দপ্তর থেকে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে। বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। হারুনুর রশিদকে ডিএমপির সদর দপ্তর ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হওয়া অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন। এই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মহিউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত এখানে বলে রাখি, 2022 সালের জুলাইতে ডিবিতে AKM হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হয়েছিলেন হারুনুর রশিদ। তিনি 2021 সালের মেতে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ এবং গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার এই বদলির খবরটি বাংলাদেশের সবগুলো গণমাধ্যমে এসেছে এবং তার এই বদলির খবরে অনেকে স্বস্তি জানিয়েছেন। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন ক্ষেত্রে যারা অতীতে ডিবি কার্যালয়ে যেতে হয়েছিল, বিশেষ করে যাকে হাইকোর্টও তিরস্কার করেছে, আপনারা যাকে তাকে ধরে ভাতের টেবিলে বসিয়ে দেন বলে তিরস্কার করা হয়েছিল, তারা এখানে স্বস্তি প্রকাশ করেছিলেন। আপনারা জানেন, নানা কারণে সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে পড়েছিলেন ডিএমপির এই অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের 7 জন সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া এবং তাদের সাথে খাবার ছবি প্রচার করার কারণে তিনি উচ্চ আদালতেও পেপারে প্রকাশ করেছিল। এছাড়া তার পরপরই একটি ভিডিও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেটিকে বলা হচ্ছে তার নেতিবাচক প্রচারণা হয় এবং তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং এই সব কিছুর জের ধরে আসলে সরকার তাকে সরিয়ে দিয়েছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। আপনারা জানেন, ডিবির হারুনের একটি বড় পরিচয় ছিল, সেটি হচ্ছে তিনি অনেকের সাথেই তার কার্যালয়ে অনেকে তার সাথে দেখা করতে যেতেন কিংবা অনেককে তিনি তার কার্যালয়ে নিয়ে যেতেন এবং সেখানে খাবার দাবার খাওয়ানোর যে ছবি সেগুলো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে পোস্ট করতেন এবং এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল। অনেক অভিনেত্রী, অনেক রাজনীতিবিদ, অনেকেই অনেক তারকা তার এই খাবার টেবিলে বসেছিলেন এবং অনেকে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে হারুনের ভাতের হোটেল, এই হোটেল আপাতত বন্ধ হয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। কারণ যেহেতু তাকে ডিএমপি থেকে বদলি করা হয়েছে এবং নতুন জায়গায় প্রদান করা হয়েছে এবং অনেকে বলছেন এটি মূলত করা হয়েছে সরকার যাতে সমালোচনা আর যাতে বন্ধ হয়। বিশেষ করে তার অতি সাম্প্রতিক সময়ে তার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটি অত্যন্ত আপত্তিজনক ছিল এবং সেই ভিডিওর কারণে তার মূলত এই অবস্থা এবং এই কারণে তাকে সরকার আসলে সরিয়ে দিয়েছে বলে অনেকে মনে করছেন। তবে এর ফলে আসলে তার কার্যকলাপ সেটি কতটুকু পরিবর্তন হবে কিংবা আদৌ পরিবর্তন হবে কিনা, কিংবা ডিবি যে বলা হচ্ছে যেটি সরকার বিরোধী দলকে যেভাবে অফিসে ডেকে নিয়ে এসে কিংবা যখন তখন মানুষজনকে তুলে নিয়ে আসে, সেটি আসলে পরিবর্তন হবে কিনা সেটি জন্য আমাদের জন্য অপেক্ষা করতে হবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।